ছেড়ে দিলে যদি ভালো থাকে তবে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো, কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জিভকে কামড়ে দেয়। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়, কিন্তু শেখা যায় অনেক কিছু। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে। একটা কথা কি জানো, প্রিয় মানুষের মধ্যে অপ্রিয়র কিচ্ছু নেই, সব কিছুই ভালো লাগে। মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না। বারবার বলে মিষ্টি কথার আড়ালেও অনেক খারাপ চরিত্রের লোক লুকিয়ে থাকে। নমস্কার। একটু আওয়াজ হচ্ছে শুনতে, এখানে একটা ফ্ল্যাটে কাজ হচ্ছে, এসব মেশিনের আওয়াজ শুনছো, তাও তথাপি আমার কথা শোনা যাচ্ছে, আশা করি একটু কষ্ট করে শুনবে। খাবার প্রথমে আমি তিনটে কথা বলি, ভালো ভাষা, ভালোবাসা আর ভালো মন। এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আর আজকে মেনু হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত আছে আজকের মেনু। আর আছে পাতুরি, কলা পাতা দিয়ে, দুধ কচু দিয়ে, এই দেখো কাতলা মাছের পাতুরি, রঙটা দেখেছো? ওহ লাভলি, এই পাতুরি। আর ভাত নিয়েছি প্রচুর। আর আলু পোস্ত দিয়ে পনিরের ডাল আছে এর মধ্যে, পুরো ডালটাই মেখে দেবো, পুরো ডালটা ঢেলে নেবো। ওকে, এই দেখো পুরো ডালটা ঢেলে নিলাম। এবার আলু পোস্ত দিয়ে পাতুরি দিয়ে টুকটুক করে খেতে খেতে তোমাদের সামনে আজকে কিছু কথা বলবো আমি। আশা করি আজকের কথাগুলো খুব ভালো লাগবে এবং কথাগুলো শুনবে। আর আজকের কথা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমাদের কাছে। ওকে, আহা হা, একটু মুখে দিই। আলু পোস্ত কে কে খেতে ভালোবাসো? এদেশিরা আলু পোস্ত খেতে ভালোবাসে, এখন সবাই খেতে ভালোবাসে, এখন এদেশি বাঙাল বলে কোনো ব্যাপার নেই, তাই না? না করিস না বাবা। মিষ্টি কথার আড়ালেও অনেক খারাপ চরিত্র লুকিয়ে থাকে, যেটা বলছিলাম। কিসের এত অহংকার? আজ যাকে ঠকে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। কেউ বলে বন্ধু বড় বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে সম্পর্কটা যে বজায় রাখে সে মানুষটাই সব থেকে বড়। মানুষ তো মিথ্যা কথা বলতে ভয় পেত সব সময়, এখনকার মানুষ সত্যি কথা বলতে ভয়ই পায় যদি বিপদ হয়, তাই না? যেমন ধরো তুমি রাস্তাঘাটে যাচ্ছ, একটা লোক অ্যাক্সিডেন্ট হলো, তাকে নিয়ে যদি একটু হসপিটালে ভর্তি করাও, একটু তার পাশে দাঁড়াও, আর যদি কোনো কেস কামারি, সরকারি প্রশাসনের যদি কেস কামারি কিছু হয়, তোমার কাছেও কিন্তু তদন্তে আসবে, সেই ভয়টা অনেকে পায়। তো তার জন্য কি হয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে কেউ সহসা হাত দিতে যায় না, কারণ চোখের সামনে অনেক মৃত্যু ঘটে। তাই আজকালকার মানুষরা সত্যি কথা বলতে ভয় পায়, তাই না? বোঝাতে পারলাম? আলু পোস্তটা হেভি খাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফেসবুকের মধ্যে একটু পাঠিয়ে দিও অন্যের কাছে। ভালোবাসা, বন্ধুত্ব সঠিক মানুষের সঙ্গে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সঙ্গে জীবন শেষ হয়ে যায়, শেষ। জীবনে কাউকে ছোট ভেবো না, মনে রাখবে পায়ের নিচে দুব্বা ঘাসটাও পুজোতে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। এই পৃথিবীর ভয়ঙ্কর রোগ হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে ঠেলে দেয়। সময় অনেক কিছু মেনে নিতে হয়, হয়তো নিজের ভুলে, নয়তো ভাগ্যের জন্য। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে ছেলেটা একটা মেয়ের বাবা হয়ে যায়। কিছু সরল মানুষ, হঠাৎ করে সরল মানুষ চালাক হয়ে গেছে, তবে ভেবে নিও তাকে জীবনে অনেকবার ঠকতে হয়েছে। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো করে সাজানো জীবনটাকে ঠিক ততটাই কঠিন। পোস্তটা হেভি খেলাম, এই দেখো
দেখেছো কাতলা মাছের তেলটা দেখো, পেটি, আহা হা হা। আর এটা হচ্ছে পাতুরির কাইকুই। এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, লঙ্কা আছে, হলুদ আছে, দুধ কচুর পাতার উপরে দিয়ে এটাকে করা লোহার তাওয়ায়। একটা ছোট্ট ভিডিও দিয়ে দেবো, দেখে নিও। আর যারা দেখেছো বা দেখবে হয়তো ঠিক এভাবে বানিয়ে খাবে, দুর্দান্ত স্বাদের। আমরা পাতুরি এভাবে খাই। আহা, কি আর বলবো, আওয়াজটা হচ্ছে, একটু কষ্ট করে শোনো। এখানে ফ্ল্যাট হচ্ছে, তোমরা জানো। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো করে জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন। আমি বারবার বলেছি, ভালোবাসার জগতে কোনো কিছু যদি বিয়োগ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কষ্ট, তাই না? কষ্ট থেকেই তো আমরা শিখি সব কিছু। এই স্বার্থপর পৃথিবীতে তোমার খেয়াল কিন্তু কেউ রাখবে না। তোমাকে নিজের খেয়াল নিজে রাখতে হবে। নিজের পরিবারও তোমার খেয়াল রাখবে না, সাময়িক। ওই যে মেয়েদের দুটো প্রদীপ, একটা বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি। আগেও ভিডিওতে আমি অবশ্য বলেছি, তো নিজের খেয়াল নিজে রাখতে হবে, বিশেষ করে মেয়েদের বলছি। আর কেউ যদি ছেড়ে দিলে ভালো থাকে, তবে ছেড়ে দাও তাকে। কারণ ভালো রাখার নামই হচ্ছে ভালোবাসা। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবে, কারণ নিজের দাঁত নিজের জিভটা কামড়ে দেয়। বলেছিলাম না, প্রত্যেকটা মানুষই জীবনে বেঁচে থাকে ভালোবাসার জন্য। আর যখন মানুষটি জীবন থেকে ভালোবাসা দূরে সরে যায়, তখন তার বেঁচে থাকা আর মরে যাওয়ার মাঝখানে না কোনো পার্থক্য থাকে না। কারোর কাছে নিজেকে প্রমাণ করে লাভ নেই। যে তোমাকে বুঝবে তার কাছে তোমার লাগবে না, এমনিতে সে বুঝে যাবে। কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য কোনো মানুষ আহত হয়েছে কিনা, বা কোনো মানুষ কষ্ট পেয়েছে কিনা, কেউ ভেবে দেখে না। তারা শুধু নিজেদের প্রয়োজনটাই বেশি করে বোঝে। সেলফ রেসপেক্ট হচ্ছে ভালো জিনিস, বড় জিনিস হতে পারে না। যে তোমাকে একবারের জন্য ছোট করলো, তাকে তুমি চিনে রাখো, তার থেকে একবার দূরে থাকো। কারণ সে প্রশ্রয় পেলে তোমাকে আবারও বারবার ছোট করবে। শরীর যত বেশি নড়াচড়া করবে, তত শরীর সুস্থ থাকবে। আর মনটা যত স্থির থাকবে, ততই মনটা ভালো থাকবে। হেভি খাচ্ছি গো, পাতুরি, কাতলা মাছ। মানুষ তোমাকে কষ্ট দেবে, এতে ভেঙে পড়ার কিচ্ছু নেই। কেননা তাদের দেওয়া কষ্টগুলো একদিন তোমাকে না মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করবে, একদম গ্যারান্টি। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পেয়েছো কিংবা পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো। কারণ তোমার নিজের একটা আত্মসম্মান আছে। কেউ তোমাকে পছন্দ করবে এই আশা নিজেকে কখনো পরিবর্তন করো না। কারণ তুমি যেমন আছো তেমনই থাকার চেষ্টা করো। যে তোমাকে সত্যিকারে ভালোবাসে, সে সত্যিকার অর্থেই তোমাকে মেনে নেবে। ভালোবাসার দুনিয়ায় কেউ আসে ঠকাতে, আর কেউ আসে ঠকতে। ঘামছি গো। সবার সঙ্গে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম অবশ্যই করবে। নিজেকে এমনভাবে সাজাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন তোমাকে দেখে একদিন তারা আফসোস করে। আর এই খেলায় হার জিত দুটোই আছে। তাই বলে না খেলে মাঠ ছেড়ে দিলে হবে না, পালালে হবে না। জীবনের এই খেলায় মৃত্যুর আগে পর্যন্ত খেলে যেতে হবে, খেলে যেতে হবে, তাই না?
আজকে এইটুকু কথা রাখলাম, খাওয়া শেষ, ভিডিওটা বড় করব না, নিজের খেয়াল সব সময় রাখবে। আর আরেকটা কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এখনও পর্যন্ত আমার পেজটা যারা লাইক বা ফলো করোনি, দেখো নিচে লেখা আছে হাট বাজার থেকে, ছোট্ট করে পেজে ফলো করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।